সংসার করতে পারে না। এই জিহ্বার কারণে মুসলমান ইমানদারেরা অনেক মা তার মেয়ের জামাইয়ের ভাত খাওয়াইতেও পারে না জিহ্বার কারণে। কারণ কি মুসলমান ইমানদারেরা ফুতর বোর দুল খুঁজতে খুঁজতে নিজের দিয়ে রে 4টা 5টা বিয়ে দেওয়া লাগে। আসেনি এমন রুগী? হোদার শত দূর ফুতের ফুতের বোর দুল ফুতের ফুতের বোর দুল এই তসবিহ পড়তে পড়তে নিজের জিদারে 4টা 5টা বিয়ে দেওয়ার লাগে। আল্লাহ যে কোরআন দিয়া দাতা খাওয়ায়, এরপরে কিন্তু দাজ্জাল মার কানারিরা বোঝে না ঠিক কিনা? এই জিহ্বার কারণে বাদ গেছে। এই জিহ্বা তারা খায়া দিছে। জিহ্বা এটা আমার কথা নয়, এটা আমার মাওলার কথা। আমার রাসূল কয় জিহ্বা এবং লজ্জাস্থানকে যারা ইবাদত করবে আমি রাসূল তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে গেলাম। এই জিহ্বা দিয়ে যত মিথ্যা কথা কয়, আর পৃথিবীর জমিনে সবচাইতে বেশি মিথ্যা কথা কয় মহিলারা। কথা কয় না? আর যত মহিলা বেশিরভাগ বাংলাদেশি। কথা কয় না? যত মিথ্যা কথা বানায় বানায় কইতে পারে। বউটা বউর কাছে পুতুর বউর কাছে বানায় লাগায়, আবার পুতের কাছে বানায় লাগায়, জিগালে শিকারায় না। এমন বাপ পাইরা নামাজি বুজুর্গি দেখায়। আসেনি এমন বাপ পান? কথা কয় এমন আসেনি এমন সিটা? লাভ কি? নামাজ সোজা রোজা কইরা কোরআন খতম দিয়া লাভ কি? মিথ্যা কথা এই ছাড়তারে না, মিথ্যা কথাটা ছাড়তারে না। তাহলে বুঝলাম এক নাম্বার জিহ্বাটারে মিথ্যা কথা থেকে বাঁচায় রাখবো। আপনি যদি অন্য কাউকে নারী কেলেঙ্কারি অভিযোগ দেন, নারী কেলেঙ্কারি অপবাদ দেন, মনে রাখেন ওই অপবাদ আপনার উপরে আসতে সময় লাগবে না ঠিক না? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, আল্লামা মামুনুর সাহেব রাহিমাহুল্লাহ তাদেরকে যারা নারী কেলেঙ্কারি মামলা দিতে কয়দিন পরে ইটালি হোটেলে ডোরা রেখে আকামের মধ্যে। অপবাদ কারে দাও? আলেমদেরকে অপবাদ দিবা, দাড়িওয়ালা টুপিওয়ালার অপবাদ দিবা, একদম সতী নারীর অপবাদ দিবা, জানি না রেখে ওই অপবাদ তোমার ঘর আইব, তোমার জিদি আল্লাহ দেখাইব। কথা কয় না? কথা কয় না? অন্যের বোনের অপবাদ দিবা, জানি না রেখে তোমার বোন দিয়ে আল্লাহ দেখাই নিব। আল্লাহ পারেনি। কথা কয় না? পারেনি। এই ওয়াজটি সমাজের রোগ। এটি এই ওয়াজটি মিল সমাজে আছে না এই রোগটি? ফুটে ফুটের মিল থাকে না বন্ধের জলে রে জলে জলে রে জলে, ওই কাদের কাওয়ার মতন জ্বালা রে জ্বালা। এ কথা কয় না? ছেলে ছেলের বউ যদি মিল থাকে এটা ভালো না খারাপ? মুরব্বীরা দি জবাব দেয় না ভালো না খারাপ? আরে যুবক রে, ছেলে ছেলের বউ মিল থাকলে আপনারা খুশি হইবেন, কারণ ছেলে ছেলের বউ মিল থাকলে আল্লাহ নবী কয় ওটা জান্নাতের টুকরা। কিন্তু আমাদের সমাজের ভিতরে মূর্খ মানুষের সমাজের ভিতরে একদল মূর্খ মানুষ আছে, সবাই না, কিছু কিছু মূর্খ মানুষ আছে ছেলের বউ মিল থাকলে কয় সারছে আমার পুত্রের তাবিজ কইরা ঘুরাই লাইছে। ঠিক নি ভাই? আবার জান্নাতের আশা করে স্মরণ করে না। নামাজ রোজা হজ যাকাত দিয়া এই টাকা নিজের দিয়ে সুখে থাকলে মাশাআল্লাহ আমার দুইটা কপালটা আষ্টআঙ্গুল। আর ফুতে ফুতের বসে সুখে থাকলে কামড়াই দইরা কামড়া। আসেনি এমন? এই খাইচ্ছত বাদ দিতে হইব। কথা কর ঠিক কিনা? জিহ্বার কারণে অনেক নারীরা ধ্বংস হয়েছে। জিহ্বার কারণে, এই জিহ্বার কারণে অনেক নারীরা ছেলে মেয়েরা খারাপ বানাইছে। আপনারা নাই নিজেও জামাইরে গালি দেয়, তো ভূতে ভূতেও গালি দেয়। আবার ওয়াজ করে হুজুর, ওয়াজ করে আবার ওয়াজ করে কি করে জানেন? রাস্তাঘাটে পোলাপান দেখলো আব্বা আম্মার লোকে ভালো ব্যবহার করলো, কিন্তু এবারটাই বাপ মারে বাদ দিছে না, আরেকবার এই ওয়াজ করে আসসালামু আলাইকুম। কিছু লোক কয় হুজুর গো আমার পোলাটা কথা শুনে না, আমার মাইয়া কথা শুনে না, আমার পোলা কথা শুনে না। আগে আমার বুঝে 1000 টাকা দিতে তখন দেয় না। আপনিও তো আপনার বাপের ইচ্ছা করছেন, এর লাগে আপনার পুতুরে দিয়ে আল্লাহ তেল মজা। কথা কন না কেন? ক্ষেতের চাহা ক্ষেত ভাঙ্গে লাইলো তুলে না ঠিক কিনা? আপনি আমার ওয়াজ করে লাভ নাই তো। আপনি আপনার আব্বার লোকে ইচ্ছা করবেন হে ওয়াজটা মনে রাখেন। আপনি আপনার আব্বার লোক যদি 2 নম্বরই করে থাকেন তো আপনার পুতুরে দিয়ে আল্লাহ ওইটাই করাইব। কথা কন ঠিক কিনা? বর্তমান যুগে ছেলে মেয়েদের দোষ দিয়ে লাভ নাই। বর্তমান যুগে যুবক যুবতীদের দোষ দিয়ে লাভ নাই। এদের আব্বা আম্মা যারা বাপ মার লোক 2 নম্বরই করছে তো তাদের ছেলে মেয়ে দিয়ে আল্লাহ ওইটাই করাই নিব। তাও কোনো কাম হইতো না। এই জিহ্বার কারণে মানুষ অপবাদ দেয়।
যতক্ষণ দিবেন কয় মাশাআল্লাহ বালা বালা বালা, যখন দেওয়া বন্ধ করে দিবেন এর চেয়ে বেশি বদনাম কইব। যারা আগে আপনারা বালা বালা কইতো, এখন যদি শুনেন আপনারা বদনাম কয়, 3 নাম্বার ব্যক্তি যারা আছেন বুঝা রাখেন আগে তাদের লোক সম্পর্ক বালা ছিল, এখন বালা না, এই জন্য বদনাম করে। সংসারে তার অবদান বেশি, বদনামও বেশি। কথা কোন ঠিক না? তাহলে বাপ গেছে জিব্বার কারণে, রিজিক কাটা যায় জিব্বার কারণে। এই জিব্বাটা খাইয়া দিছে। লোকমান হাকিম কয় এই জিব্বাটারে হেফাজত করবা, আল্লাহ তোমারে আমার মতন মর্যাদাবান বানাইব। সুবহানাল্লাহ কোন। 3 নাম্বার হালাল খাবার খাবা। আল্লাহ নবীরে পাইতে হইলে হালাল খাবারের দরকার আছে না নাই? কথা কয় আছে না নাই? হালাল খাবার খাওয়া লাগবে রে মুসলমান। ওই হালাল খাবার কেমন? কই সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না, ভাইয়ের হক মারা খাওয়া যাবে না, বোনের হক মারা খাওয়া যাবে না। ওইটা হারাম, ওইটা হারাম। হারাম ঘোষণা করে দিয়েছেন কে? লোকমান হাকিম আমার মতন হইতে হইলে হালাল খাওয়া লাগবে, হারাম খাওয়া যাইতো না। কিন্তু আমার দেশে লাখ লাখ টাকা সুদে লাগায়, সুদে সত্যনে মাসে মাসে টাকা ক্লিয়ার করে। আপনার আমার কাছ থেকে টাকা ধার নিতালে তেল মজা ছাইরা দে, আর দিবিনি হাওলা। কথা কোন টাকা ঠিক নেই এটা? আপনি হাওলাত দিচ্ছেন শেষ। একের আপনি আব্বারা দেন, বাইরে দেন, বোনেরে দেন, আত্মীয় স্বজনদের দেন, ভাড়া প্রতিবেশী দেন, হাওলাত দিচ্ছেন শেষ। মানে আপনি হাওলাত দিচ্ছেন মানে বাগেরে দিচ্ছেন শেষ। আরে যারা নিচে এরা আপনার লয়ে ভোল্টি মারবো। আরে নিজের মা বাপ ভাই বোন ভোল্টি লয়ে লাঠি খাইয়া, আর আরেক বেটা তো কিচ্ছু নেই। কথা কন ঠিক কি না? আচ্ছা, যে ইনকাম করে টাকা কার? যে ইনকাম করে টাকা তার। আমি না দিলে আপনি জোর করে নিতে পারবেন? বলেন, আমি যদি না দিয়ে দূর করে নিতে পারবেন? আমি যদি মসজিদ মাদ্রাসায় দান করে আপনি কোনো ফতোয়া দিতে পারবেন? আমার মন চাইছে আমার টাকা আমি মসজিদে দেব। হ্যাঁ, আমি গান বাজনা দিব না, পূজা মণ্ডপে দিব না। আমি আমার ভাষায় বলি, বর্তমানে আমার যে ওয়াজ ভালো করে বুঝেন, কোন নিউ খারামদেরকে 1 টাকা ধার দিবেন না, মসজিদে চালাইবেন, কাজ লাগবে। কথা কন ঠিক কিনা? মাদ্রাসায় চালাইবেন, গরিব অসহায় তার কেউ নাই চিকিৎসা করাবার তারে দেন, হাত নাই ফাও নাই বিধবা নারী তারে দেন, মসজিদে দেন, মাদ্রাসা দেন, মাহফিলে দেন, কাজ হইব। নিমুখ হারামদেরকে দিয়ে লাভ নাই, কারণ তে নিমুখ হারাম কুত্তাতে খারাপ। আল্লাহ তো উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুর্ভুজার বরং একটা খারাপ, এরা খাওয়া লাভ নাই। পাও এই নিমুখ হারাম সুদেতে হয় না, মাসে মাসে ক্লিয়ার করে। আপনাতে হাওলাত নিতালে আপনারা দেয় না কি? এই রোগগুলো আসেনি সমাজে? অন্ধ হাওলাত দেওয়া বন্ধ। বর্তমানে হাওলাত দেওয়া বন্ধ না ভাইটা? বর্তমানে হাওলাত দেওয়া বন্ধ। দরকার নাই, ভাও হুদ্দা ভাও, কারো দিবেন, এতে বডি মারবো। মুসলমান হারাম খায়, সন্তানদেরকেও খাওয়ায়, মা বাপরেও খাওয়ায়, ভাই বোনেরও খাওয়ায়, হারাম খাওয়ায়। লোকমান হাকিম কয় 3 নাম্বার হারাম খাওয়া যাবে না, হালাল খাওয়া লাগবে। কারণ কি? হালাল যারা খায় তাদের ইবাদত কবুল করে নাই কে? হালাল আল্লাহ পবিত্রতা গ্রহণ করে, আল্লাহ হারামটা গ্রহণ করে না। একটা হালালটা আল্লাহ তাআলা গ্রহণ করে। তাহলে ইবাদত কবুল হওয়ার শর্ত হলো হালাল খাওয়া। কি খাওয়া? হালাল খাওয়া। এ মুসলমান ইমানদার, 12 করে কাজ লাগান। 4 নাম্বার সিও গুপ্তাঙ্গের হেফাজত করা লাগবে, লজ্জাস্থানকে হেফাজত করা রাখবে। এটা যুবক যুবতীদের আওয়াজ ভালো করে কান লাগান, এই লজ্জাস্থানকে হেফাজত করা লাগবে। 5 নাম্বার সত্য কথা বলা লাগবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার সত্য কথা বলা লাগবে। এটা আমার কথা নয়, এটা না তার কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাহ তাআলা বললেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, সদা সর্বদা সত্য কথা বলো। এক ছেলের বেলা মিছা কথা কইবা, আরেক ছেলের বেলা একা কথা কইবা হইতো না। সবার বেলা নাই ইনসাফ ভিত্তিক সত্য কথা বলা লাগবে। বিধান কার? জোরে কোন বিধান কার? সত্য কথা
করা লাগবে। 6 নাম্বার লোকমান হাকিম কয় ওয়াদা করবা, ওয়াদা পালন করবা। আপনি বাপ মা ভাই বোন যেটাই কর না কেন, যার লগে যেই ওয়াদা রক্ষা করা লাগবে। মুসলমান ইমামবারা যার সাথে যে ওয়াদা, কিন্তু বর্তমানে ওয়াদা খেলাপ করি না, মুনাফিক সমাজে পরিবারে রাষ্ট্রে অভাব নাই, ঠিক কিনা? যেমন আপনি টাকা ধার দিচ্ছেন এক কথা কইয়া নিয়ে চললে উল্টা পাল্টা কথা কয়, মানে না দেওয়ানের মত আছে, নিয়ম না দেওয়ানের মত। ওয়াদা খারাপ করে রে, ওয়াদা খারাপ যে করেছে মুনাফিক। মাও যদি ওয়াদা খারাপ করে পুতের লগে মুনাফিক, বাপ যদি ছেলে মেয়ের লগে ওয়াদা খারাপ করে মুনাফিক, কথা দিয়ে কথা না রাখা মুনাফিক, ভাই বোন হোক তবু মুনাফিক হবে। বাপ মা হইলে আল্লাহ তাইরা দিবে না, সন্তান হইলে আল্লাহ তাইরা দিবে না। ওয়াদা যে খারাপ করে, যার লগে যেই কথা, ওই কথা যে পালন না করবে মুনাফিক। এটা আমার কথা নয়, এটা রাহমাতুল লিল আলামিনের কথা। যার লগে যেই ওয়াদা, ওয়াদা রক্ষা করাই লাগবে। দেশের বাইরে দেখেছি বাপে পুতার লগে লেনদেন করে স্ট্যাম্প সিগনেচার দিয়া, বাপে পুতার লগে লেনদেন করে ওয়াদা রক্ষা করা লাগবে। এই জন্য লেনদেন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশবাসী গ্রামবাসী হোক না কেন, যার লগে যেই ওয়াদা, ওয়াদা রক্ষা করা ফরজ করে দিলেন কে? কিন্তু যারা মানুষকে ধোঁকা দেয়, নবী তাদেরকে ধোঁকা দিবে, সুপারিশ করবে না। কিন্তু বর্তমানে এটি কিছুই মনে করে না। ঘন ঘন মিথ্যা কথা কয়, ওয়াদা খেলাপ করে, আমানতের খেয়ানত করে, এটা কিছু না। কিন্তু এইগুলাই মারাত্মক ধরনের শাস্তি হয়ে দাঁড়াবে কবর জগৎ থেকে শুরু করে হাসর মিটার ফুলচারাত পর্যন্ত। আল্লাহ এগুলো থেকে হেফাজত করো, কোন আমিন। তাহলে 7 নাম্বার, মেহমানকে সম্মান করবা। ওই মেহমান যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, সম্মান করবা মেহমান। কারণ কি? মেহমানদারি আমার আল্লাহ পছন্দ করে। তুমি জানো না, আমার আল্লাহ মেহমান। হাসর ময়দানে আল্লাহ হবে মেজবান, আমরা হব মেহমান। কারণ মেহমানদারি আমার আল্লাহ পছন্দ করে। এখন আপনি বলবেন ভাই মেহমানদারি কি? একটু আগে যেই ভাইয়ের ঘরে খাওয়া দাওয়া করলাম, আমরা ভাই খাওয়া দাওয়া করলাম, আজকে অনেক বাড়িতে মেহমান আইছে। 1 নাম্বার যেই ঘরে মেহমান যায়, আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়ে যায়। 2 নাম্বার, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নিয়ে যায়। এই মেহমানদারি আমার আল্লাহ পছন্দ করে, আমার রাসূল পছন্দ করত। কিন্তু কিছু মানুষ সমাজের ভিতরে এমন আছে, নিজের মেয়ের বাপে মেহমান আইলে খুশি হয়, ছেলের হউর বাড়িতে মেহমান আইলে গাল দুইটা ফোলায়া রাখে। আসসালাম নিজের মেয়ের বাড়ির বালা 16 আনা, নিজের ছেলের শ্বশুর বাড়িতে লোক আইলে গালটি ফুলাই রাখে। আর মেয়ের হৌর বাড়িতে লোক আইলে, ওমা দেশি মুরু কোন আছে লই আচ্ছা, আমার বিয়াই নিয়ে খাইতো, আমার বিয়াইয়ে খাইতো। আছে নিও কথা বলা আছে নে। আমার ওয়াজ হচ্ছে প্র্যাকটিক্যাল ওয়াজ, মিলেন না ওয়াজ। কয় রোগের পরিমাণ ওষুধ দিলে কয় বালা ডাক্তার, তো রোগের পরিমাণ ওয়াজ করলে গায়ে লাগে কেন? কথা কয় না। মেয়ের শ্বশুর বাড়ি হোক, ছেলের শ্বশুর বাড়ি হোক, সামান্য করে দেখা রাখবে, ঠিক কিনা কম? আমি চিন্তা করছি, আর ছেলেরে বিয়ে করাইলে বিয়েকে জিজ্ঞামু যে আপনার বিয়াতে কয়জন আপনারা কিতা করবেন? যদি 500 জন যাত্রী খাওয়াই, আমি কম টিয়া আমি দেম, আপনি আইতন করুক। অলিমার অনুষ্ঠান করে খাওয়াইলাম হগল ডে, ঠিক আছে নি কথা? এই যে হুজুর আছে ফতুয়া দেন, জিগান অলিমার অনুষ্ঠান করে খাওয়াইবেন, কিন্তু মায়ের বাপের বিখ্যাত নাম হইতেন কারা কইছে এটা চট্টগ্রামের মতন? আরে বাপরে 200 আইটেমের খানা। কি পত্রিকাটা দেখছেন না? সটেঙ্গা বিয়ে সিটেঙ্গা বিয়ে দেখছেন না? এই ভাই সবে কইতে পারবো। চিন্তা করে মায়ের বাপের বিখ্যাত মাইলা, মায়ের বাপি যদি 200 আতিম কইরা 5000 করে খাওয়ার লাগে, তোরে কেনা কইছে বিয়া করতি, ভিক্ষা করলি না? তুই বিয়া করলি কা? তুই ভিক্ষা করতি? তোরে কেনা কইছে বিয়া করতি? বালা মেয়ের বাপের উপরে এত নির্যাতন বর্তমান সমাজে। বিয়াই আমরা কিচ্ছু চাই না, 500 যাত্রী খাওয়াই দিয়েন, সর্বনিম্ন 200 জন খাওয়াই দিয়েন। এবার যে মায়াটা ফালছে, এর লেগে এবার অপরাধ। আবার কি কই জানেন? কেন চাইব না?
যে পোলাটারা কষ্ট করে জন্ম দিছি, মানে এবার আর ভূতের কষ্ট করে জন্ম দিছে, আর মাইয়ার মা মাইয়ারে বিকাশে আনছে নাকি, এটা কোনো মূল্যই নাই, এমন হইতে মনে হইতেছে। মেহমানদারি আল্লাহ তাআলা পছন্দ করে। মেহমান ছেলের হৌর বাড়ি হোক, মেয়ের হৌর বাড়ি হোক, নাতিন জামার বাড়ি হোক, যেটাই হোক না কেন, মেহমান তো মেহমান। মেহমানের লগে হাসি খুশি ব্যবহার করতে রাসূলুল্লাহ হাদিসে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে গেল মুসলমান ইমানদাররা 8 নাম্বার, প্রতিবেশীর প্রতি রক্ষা রাখা লাগবে। প্রতিবেশী অসুস্থ দেখতে যাবেন, নবীকে যতক্ষণ সে দেখতে যাবে ততক্ষণ সে আল্লাহর নিয়ামতের মধ্যে থাকে। সুবহানাল্লাহ। প্রতিবেশী আপনার ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ অসুস্থ, খোঁজ খবর নিবেন। চিকিৎসা চালাতে পারছে না, চিকিৎসার জন্য আপনি হেল্প করবেন। এরকম করবেন মুসলমান। কে কি বললো যায় আসে না। মুসলমান ইমানদার প্রতিবেশীর দিকে কারা গরিব খাইতে পায় না, খেয়াল রাখবেন, তাকে দিশু দান সাদাকা করবেন। মুসলমান রে, এর মুসলমান, এই কাজ যদি যারা করে, ইয়েতিমদেরকে যারা খানা দেয়, নবী কয় 2টা আঙুল যেমন পাশাপাশি জান্নাতের ভিতরে, ওই ব্যক্তিরা আমার সাথে থাকবে তেমন পাশাপাশি। সুবহানাল্লাহ। তাহলে 8 নাম্বার প্রতিবেশী প্রতি লক্ষ্য রাখা। 9 নাম্বার বাজে অনর্থ কাজ কথা পরিত্যাগ করা। বাজে কথা কি কথা? বাজে কথা। আমার দেশে বাজে কথা কই না, ফুলা মাইয়ার অভাব নাই। ওই ডাক দে, ও বাইসা বাড়িত নেই, তো ভিতরতে আওয়াজ হয় বাইসা বাড়িত নাই, তো হেতে লগাতে সিটিং এ কয় ভাবি কো পয়সা বাড়িত নাই, তো কি হইছে? আয় ভাবিরে দেখিয়া যায়, তো তোর লাগে ভাবি সিটিং কারা কয়? আসেনি এরকম কথা কই না, বাজে কথা। জামাই যেইটা নিয়া বরে ইয়ার কি দাইছি সারা করাই দেওরে যাইটা কইতো বিল্লাহ নাউজুবিল্লাহ কইতেন না। মা বাবা, জামাই রাতে 7 ভাই, জামাই মরলে কেউ নাই। গত 3 দিন 3টা মহিলার ভিডিও আহারে খবরের মধ্যে ফ্লাইটা কান্তাছে, আয়া কয় ও আমার যুবতী বোনেরা, জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করবা না। জামাই আছে, জামাই না থাকলে তোমারে কেউ দান দিবে না। এই মহিলাটা এখন আইসা কাপড় বেচে, মহিলার জামাই মরতে মরতে, মহিলার দেওর, বাসুর, হৌর, মিল্লা, এই মহিলার জামাই যত জায়গা টাকা সব আছে, টাকা পয়সা আত্মসাৎ করে দিয়েছে। মহিলাটা 2টা মেয়ে বাচ্চা, আহারে কই যাইব, কি করবো, কাপড় বেচে। লাইভে আইসে এভাবে কাঁদতেছে। আরেক বেড়ে এক হয় মা, আরেক বেড়ি লাইভে আইসে বলতেছে, বোন গো তোমার জামাই 10টা বিয়ে করুক, ফাল তাহলে 10টা করুক। বোন গো জামাইয়ের লগে থাকো, জামাই নাই তোমার লাঠিটা বাইতে বাইর করে দিব। কথা কন ঠিক কিনা? তা আমি আবার কইছি বোন বিয়া তো 10টা না, আল্লাহ কইছে 4টা করতো, এর বাইরে গেলে হইতো না, হারাম। কথা কয় না কার? মানে বেরি আবেগে কই হেলাইছে, হয়তো জানে না, আবেগে কইছে আর কি, যে জামাই যেমনটা তা করো, কত 4টা বিয়া করো। বেটি বুঝাতে চাইছে এটা আর কি, যে অধিক বিয়ে করো, কিন্তু জামাইটা লগে থাকো, কারণ জামাই নাই ওর বাড়ি তারা লাঠিটা বিদায় করে দিব। বাপের বাড়ি যাইবা, বাপের বাড়ির বাবিয়ে বাইও খোড়া দিব। এই খাচ্ছ কিন্তু বাপের বাড়িতে হইলে রয়েছে, জামাইটা রেখাইছে ও নামটা রেখাইতে হয়েছে, এরকম কমিনা আসা না। যাই হোক, বলছিলাম বাজে কথা, যেই কথাগুলি শুনলে আল্লাহ বেজার হয়। আর এমন কথা আছে রে, যে কথাগুলি শুনলে আমার মাওলা খুশি হয়। সুবহানাল্লাহ। যেমন দোকানে বইয়ে রয়েছেন, ভাই সাহেব কইলো আইন, ভাই সাহেব আগাম দিচ্ছে নামাজটা বই নেই, হাসতে হাসতে কইছেন আইন নামাজটা বই নেই। এবারে আয়োগ আর না আয়োগ, নবী কই তার আমল নামে আল্লাহ সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। এই যে হাসতে হাসতে কথাটা কইছেন, তাই এমন কথা বলতে হবে কাজের কথা, অনর্থক কোনো বাজে কথা বলা যাবে, অনর্থক কোনো মা বোনকে খারাপ কথা বলে ইফতিজিং করা যাবে না। 10 নম্বর লক্ষ্য রাখিম কয় ভাই, 10 নম্বর সব সময় যা আছে তাহা নিয়ে পড়বা আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলতেন না? আপনার ভূতে ভূতের বোঝ যেটাই হোক, আপনার ছেলে ছেলের বোঝ যেটাই হোক, নাতি হোক নাতনি হোক, যেটাই হোক, আপনার যেইটাতে খুশি হইয়া কইবেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের সমাজে আলহামদুলিল্লাহ কোয়ার লোক কম। এটা আমার কথা না, আল্লাহ কয় তোমরা তো অকৃতজ্ঞ লোক বেশি, কারণ খাইছি না পাইছি না, খাইছি না পাইছি না, কুম্বালা কিতাব দিছ শেষ শেষ শেষ। আপনার একটা কথার উপরে ভিত্তি করে সমস্ত অবদান অস্বীকার করে, এমন আশা নাই। এরপরে কি কয় শুনে না,
এমন ভাবে দান করবা, দান করলে আল্লাহ খুশি হয়। এক নাম্বার দান করলে কি হয়? আল্লাহ খুশি হয়। এক নাম্বার দান করলে জীবনের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ কইতেন না? দুই নাম্বার দান করলে আল্লাহ সম্পদ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ কইতেন না? এটা আমার কথা নয়, কোরআনুল কারীমের মধ্যে দান করার কথা সরাসরি বলেছেন কে? الذين ينفقون بالسراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ তাআলা বলে যারা গরীব হওয়ার বড় দান করে, ধনী হওয়ার বড় দান করে, রাজ্য সংবরণ করে, মানুষের খবর নজর রেখে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরকম মুহসিন বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ বড় ভালোবাসি। সুবহানাল্লাহ কইতেন না? তারা দানশীলদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন, সম্পদ বাড়ায় দেন। জীবনে দান করে কেউ গরীব হয় না, দান করে করে আল্লাহ ধনী বানায় দিতে, এমন নজির আছে না? এই 10টা কারণে আল্লাহ তাআলা দুনিয়াও আমার আল্লাহ তার সম্মান মর্যাদা বানায় দিয়েছে। মুসলমান রে, এই লোকমান হাকিমের নসিহত আল্লাহর কাছে বড় পছন্দ লাগছে। এই জন্য আল্লাহ তাআলা সূরা লুকমান নামে একটা সূরা আমার আল্লাহ কোরআনে উঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুসলমান আমাদের দান সজ্জা করা দরকার আছে না নাই? কথা বলে আছে না নাই? এই মসজিদে ওযুখানার কাজ চলতেছে, ঠিক না? ওযুখানার কাজ চলতেছে। আমরা